তুমি হেল্প করবে? তার মানে তুমি সায়েন্সের স্টুডেন্ট? তুমি তো আসলে তোমার ব্যাপারে কিছুই বলোনি। হ্যাঁ গো, তুমি যদি হেল্প করো না আমার খুব উপকার হয়। আসলে সামনেই তো পরীক্ষা, এই অঙ্কটা নিয়ে আমি পিছিয়ে আছি, অঙ্কটা নিয়ে সমস্যা গো। দেখেছিস, ঈশ্বর পাঠিয়েছেন এই মেয়েকে। দেখ, ভালো করে জানে বলেই না বলেছে। জামা, তুই বই খাতা নিয়ে চটপট ওর সাথে বসে পড়তো। যা 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 যা। তুমি সায়েন্স নিয়ে পড়েছো? পড়াশোনায় খুব ভালো ছিলে, তাই না? আমি চেষ্টা করতে পারি। ওতেই হবে মা। আমি বলেছি না, এই মেয়ে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আমি ঠিক বুঝতে পেরেছি, যেই দিন থেকে এই মেয়ে আমার বাড়িতে পা রেখেছে, আমার বাড়িতে আয় পয় সব ভালোভাবে হবে। যেদিন থেকে এই মেয়ে আমার বাড়িতে পা রেখেছে, আমার সংসার আর কিচ্ছু খারাপ হবে না, সব ভালো হবে সব। কাঁদছেন কেন? কাঁদবেন না। তুমি তো মা কোনো কথাই বলো না সারাদিনে। যতটুকু বলো তাতেই আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। দিদি, এই অঙ্কটা আমি কিছুতেই পারছি না। ক্যালকুলাস? এভাবে মাঝখান থেকে বললে তো হবে না। তুমি প্রথম থেকে সবটা শিখেছো? সব নিয়মগুলো জানো? না, ভাষা পুরোটা পারি না। আচ্ছা, ক্যালকুলাস কিন্তু খুব সোজা। আমি একটু শিখিয়ে দিলেই তুমি পারবে। আমাকে এখানে দেখাও তো, কোন জায়গাটা আটকেছো তুমি? এই যে এই জায়গাটা। আচ্ছা, তুমি এক কাজ করো, সন্ধেবেলা আমার কাছে অঙ্কটা নিয়ে বসো, আমি তখন তোমাকে বুঝিয়ে দেবো, তাহলেই তুমি পারবে। এখন আমি শুধু কি অঙ্কটা করে দিচ্ছি। এনো, তোমার অঙ্ক কমপ্লিট। তুমি কি ম্যাজিক জানো নাকি গো? অঙ্ক নিয়ে পড়েছিলে? না, আমি অঙ্ক নিয়ে পড়িনি, কিন্তু ক্যালকুলাস করতে আমার খুব ভালো লাগতো। আমার অঙ্কই করতে খুব ভালো লাগতো। অঙ্ক আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। হয়েছে তোর অঙ্ক? হ্যাঁ মা, 2 মিনিটেই হয়ে গেছে। দিদি, আমি তো তোমার কাছে অঙ্ক করতে পারি গো। তুমি আমাকে সায়েন্স গ্রুপটা একটু দেখিয়ে দেবে? যে কদিন আমি এখানে আছি, তোমার যদি সুবিধা হয় তুমি আমার কাছে পড়তে পারো। যে কদিন আছো মানে? কোথায় যাবে তুমি আমাদের ছেড়ে? নিজের বাড়ি ছেড়ে এসেছো ঠিকই, কিন্তু আর আমরা তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে দেব না। ও বাড়ি ছেড়ে আসেনি মা, কটা দিনের জন্য এসেছে, সময় মতো আবার ফেরত চলে যাবে। আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব, সময় মতোই ফিরে যাব। তোমাকে বারবার রিমাইন্ডার দিতে হবে না। তোমার কোথায় ফেরার কথা মা? আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, উনি জানেন। মেয়েটা তো দেখা যাচ্ছে লেখাপড়ায় ব্রিলিয়েন্ট। 2 মিনিটে বুলবুলির অঙ্ক করে দিল। কি ওর ব্যাকগ্রাউন্ড? ও কি স্টুডেন্ট? অবশ্য আমার এসব জেনে কি হবে? মজিদ ভাই চলে এলেই আমার কাজ শেষ। আর সেই জন্যই বাড়ি থেকে বেরোতে পারছি না, পাহারায় রাখতে হচ্ছে যাতে পালিয়ে না যায়। ও এখান থেকে পালিয়ে গেলে আমায় কেউ স্পেয়ার করবে না। দেখুন, আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, আপনার অসহায়তা, কিন্তু আমরাও তো আমাদের কাজের কোনো ত্রুটি রাখিনি। ইভেন আমরা আমাদের কাজটা অনেকটাই এগিয়ে ফেলেছি। আপনি
শুধু আমাকে একটা কথা বলুন, আমার আমার মেয়েটা বেঁচে আছে তো? আছে, বেঁচে আছে। বেঁচে আছে? আমার দিঠি বেঁচে আছে? তাহলে আপনারা ওকে আনতে পারছেন না কেন? কেন ওকে রেস্কিউ করতে পারছেন না স্যার? আপনি শিওর দিঠি বেঁচে আছে? মানে স্তোক বাক্য দিচ্ছেন না তো? দেখুন, ও যদি বেঁচে থাকে তাহলে ওর মা, আমরা অন্তত একটা... দেখুন, ওর কোনো খারাপ খবর আমরা এখনো পাইনি। আর দিঠি যে মারা যায়নি সে বিষয়ে আমরা নিশ্চিন্ত। কিন্তু একটা লিঙ্ক কোথায় মিসিং হয়ে আছে বুঝলেন, সেই জন্য আমরা ওকে ট্র্যাক করতে পারছি না। আর সন্দেহের তালিকাও অনেক লোক রয়েছে, আর সবাই যে এই সন্দেহের তালিকায় এই কেসটার সঙ্গে ইনভলভড সেটা কিন্তু নয়। তা বলে যারা ইনভলভ নয় তাদেরকেও কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি না, তাদেরকেও আমরা ডাকছি, কথা বলছি, ইন্টারোগেট করছি। সারা রাজ্য জুড়েই খোঁজ চলছে দিঠির। রাজ্যের বাইরেও কোথাও যায়নি, এটা আমি শিওর। এ রাজ্যেই আছে। এখানেই আছে? তাহলে তাহলে ওকে কেন খুঁজে বার করে যাচ্ছে না স্যার? বললাম যে আপনাকে, একটা মিসিং লিঙ্কের জন্য আমরা দিঠিকে ট্র্যাক করতে পারছি না। তবে ওই মিসিং লিঙ্কটা আমরা প্রাণপণ চেষ্টা করছি খুঁজে বার করার। আমরা কোনো চেষ্টা ত্রুটি রাখছি না তার জন্য। আপনাদের বললাম না, আমরা চারপাশ থেকে জালটা অনেকটাই গুটিয়ে এনেছি। শুধু একটা মিসিং লিঙ্ক, ওই মিসিং লিঙ্কটা যেই মুহূর্তে আমি পেয়ে যাব সেই মুহূর্তে আপনারা আপনাদের মেয়েকে ফেরত পেয়ে যাবেন। আর সেই মিসিং লিঙ্কটা যদি আজ পাই তাহলে আজ পাবেন, যদি কাল পাই তাহলে কাল পাবেন। কিন্তু লিঙ্কটা আমরা খুঁজে বার করবই। দেখুন, শুধু রোহিত এই কেসটা আমার কাছে নিয়ে এসেছিল বলে নয়, আমার কাছেও এই কেসটা যথেষ্ট লজ্জার। কারণ আমার শহরে আমি একটা সামান্য মেয়েকে খুঁজে বার করে দিতে পারছি না। এটা যে কত বড় অসম্মানের। আর আপনারা নিশ্চয়ই জানেন এই অসম্মান আমি কিছুতেই সহ্য করব না। দেখুন ম্যাডাম, আপনার ব্যক্তিগত ক্ষতি আমি বুঝতে পারছি, সেই নিয়ে আমার যথেষ্ট সহানুভূতি আছে। আপনি মা, আপনি আপনার সন্তানের জন্য কান্নাকাটি করবেন, এটা স্বাভাবিক। আর আপনার হাজবেন্ডও এখানে রোজ এসে বসে থাকেন। আমি জানি কেন বসে থাকেন। হয়তো আপনাকে ফেস করতে পারছেন না, তাই এখানে এসে বসে থাকেন, আমাদের চলাচলের উপর নজর রাখেন যে আমরা আমাদের কাজটা কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি। কিন্তু সত্যি কথা বলতে কি, যতক্ষণ না কোনো সলিড এভিডেন্স আমাদের কাছে আসছে ততক্ষণ আমরা মেয়েটাকে ট্র্যাক করতে পারছি না কিছুতেই। তবে আমার বিশ্বাস এই প্রমাণটা আমি আর 2-4 দিনের মধ্যেই এনে ফেলতে পারবো। ম্যাডাম, আপনার কাছে এটা স্তোক বাক্য মনে হতে পারে, কিন্তু আমরা জেনুইনলি চেষ্টা করছি, আমাদের পুরো ফোর্স চেষ্টা করছে। আমরা সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ দিইনি, কাউকে না। এবং যাদেরকেই আমাদের সন্দেহজনক মনে হয়েছে তাদের সকলের ফোনও আমরা সিজ করেছি। একটা কথা আপনাকে বলবো, জানি না কথাটা বলা শোভন হবে কি না। না না ম্যাডাম, আপনি প্লিজ হেজিটেট করবেন না। ওসব নিয়ে একদম ভাববেন না। আপনার যা বলার আছে আমাকে পরিষ্কার করে বলুন, একদম ভাববেন না। কোন কথায় কোন সূত্র লুকিয়ে আছে সেটা তো আমরা কেউ জানতে পারি না। আপনি প্লিজ বলুন। বলছিলাম যে স্যার, রোহিত দা আমাদের একজন উপকারী বন্ধু, অনেক সাহায্য করেছেন আমাদের। আমার জীবনে ওনার ভূমিকা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। তবে ওই একটা কথা না বলে পারছি না। ওই রোহিতদার ভাগ্নে সর্বজিৎ, ও না তিথিকে একদম পছন্দ করতো না। তিথির উপর একটা অদ্ভুত রাগ ছিল। ঠিকই বলেছেন, দিঠির ওপর সর্বজিতের যথেষ্ট রাগ ছিল, কারণ ওর মনে হয়েছিল যে মামা আর ওর নিজের থাকছে না, ছেলে মানুষই। আর আমরা এই ব্যাপারে ওর সঙ্গে কথাও বলেছি। কিন্তু ম্যাডাম, আপনি ঠিক এই ব্যাপারে কি বলতে চাইছেন?
না, কিছু বলতে চাই না, মানে রোহিতদা শুনলে হয়তো একটু কষ্ট পাবেন, তবু বলছিলাম যে ওই সর্বজিৎকে ডেকেও যদি একটু জিজ্ঞাসাবাদ করতেন। জিজ্ঞেস করেছি তো, যা যা জানা সব জেনেছি। না না, মানে আমার মনে হয় ও এই ধরনের কাজ করতে পারে না, যত রাগই থাক।